সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ সলভ করব। তো দেখো ইমেজ এটা কি বলছে, এম্বরের একটি কার্পেটকে গোল করে গুটিয়ে রাখলে এটি আর ব্যাসার্ধের একটি চৌঙ্গ চৌঙ্গ মানে সিলিন্ডার হয়। এই অবস্থায় সামান্য ধাক্কা দিলে এটি আস্তে আস্তে খুলতে শুরু করে। চৌঙ্গের মানে সিলিন্ডারের ব্যাসার্ধ যখন r/2 হবে তখন ওই মুহূর্তে বেগ কত? তাহলে দেখো জিনিসটা কি বলছে, আমি একটা প্রথমে শুরুতে একটা কার্পেট চিন্তা করি। কার্পেট মানে কি? সিলিন্ডার, মানে এটা সিলিন্ডার আছে। সিলিন্ডারের সমস্ত বল কোথায় আছে? তার কেন্দ্রের মধ্যে আছে। এটা সমস্ত বল হচ্ছে কি ক্যাপিটাল এম, এবং শুরুতে তার কৌণিক বেগ ওমেগা 0 এবং রৈখিক বেগ ইউ 0, অর্থাৎ তার শুরুতে কোনো বেগ নেই। এবং তার ব্যাসার্ধ, এই সিলিন্ডারের ব্যাসার্ধ ব্যাসার্ধ এখান থেকে এটা হচ্ছে আর, ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তো এখন আমি যদি এটিকে একটু করে ধাক্কা দিই, ধাক্কা দিলে এটা আস্তে আস্তে খুলতে শুরু করবে। তো খুলতে খুলতে এক সময় এটার ব্যাসার্ধ কত হবে? r/2 হবে। r/2 হলে ওই মুহূর্তে ব্যাগটা বের করতে হবে। তো দেখো, তো আমি ধরে নিচ্ছি এক সময় এরকম খুলতে খুলতে এটা ছোট হয়ে গেছে, এরকম ছোট হয়ে গেছে। এভাবে খুলতে খুলতে খুলতেছে 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 খুলতেছে, তার ব্যাসার্ধ হচ্ছে r/2। এখান থেকে এতটুকু ব্যাসার্ধ r/2। কেমন? তাহলে এখানে একটা ব্যাগ আছে, একটা কি আছে সামনে দিকে, একটা কি আছে ব্যাগ আছে তার। এই ব্যাগটা ধরে বি, এই ব্যাগটা আমার থেকে বের করতে হবে। এবং r/2 ব্যাসার্ধে এর সমস্ত বর ধরে নিয়ে তার কেন্দ্রের মধ্যে আছে, এটা হচ্ছে কি স্মল এম। কেমন? এখন যেহেতু এটা ঘুরে ঘুরে খুলতেছে, ঘুরে ঘুরে খুললে অর্থাৎ এটা যদি এভাবে ঘুরে তাহলে ঘুরে 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 এভাবে ঘুরে ঘুরে খুলতেছে। যদি এভাবে ঘুরে ঘুরে খুলে তাহলে তার একটা কি থাকবে? কৌণিক বেগ থাকবে। আমি ধরলাম কৌণিক বেগটা ওমেগা, কৌণিক বেগ ওমেগা। তো এখন r/2 ব্যাসার্ধে তারপর স্মল এম এর মানটা কত সেটা আমার থেকে বের করতে হবে। তাহলে এখন আমি কেমনে বের করব? আমরা জানি তার, এটা যদি একটা সিলিন্ডার হয় তাহলে তার b ইকুয়াল টু পাই আর স্কয়ার, এই পুরো সিলিন্ডারের দৈর্ঘ্য ধরি এল, তাহলে এটার দৈর্ঘ্য কি হবে? এল হবে। তাহলে তার আয়তন হবে কত? পাই আর স্কয়ার এল। কেমন? পাই আর স্কয়ার এল আয়তনে এই সিলিন্ডারের শুরুতে এই সিলিন্ডারের বর হচ্ছে কত? ক্যাপিটাল এম। পাই আর স্কয়ার এল আয়তনে সিলিন্ডারের বর হচ্ছে কত? ক্যাপিটাল এম, অর্থাৎ শুরুতে তার বর কত? এম। কেমন? সুতরাং সুতরাং একক আয়তনে তার বর হবে কত? এম বাই পাই আর স্কয়ার এল। সুতরাং আমার থেকে বের করতে হবে কি, যখন ব্যাসার্ধ r/2 হবে ওই ব্যাসার্ধে তার বর কত। তো আমরা কি করব? আয়তনটা মানে r/2 ব্যাসার্ধে আয়তনের বরটা বের করব। তাহলে সুতরাং পাই r/2 হোল স্কয়ার এল আয়তনে বর, বর হচ্ছে কি স্মল এম ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এম ডিভাইড বাই পাই আর স্কয়ার এল ইন্টু পাই r/2 হোল স্কয়ার এল। তাহলে পাই 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 কাটা যাবে, থাকবে কত আনসার? আর যাবে, থাকবে যে ক্যাপিটাল এম ডিভাইড বাই 4, অর্থাৎ r/2 ব্যাসার্ধে বড় হচ্ছে এটা। তো এখন আসো, এখন আমরা কি করব? আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যবহার করব। শক্তির সংরক্ষণশীলতার নীতির সাহায্যে আমরা এই বি এর মানটা বের করব। কেমন? তাহলে শুরুতে মোট শুরুতে মোট শুরুতে মোট শক্তি এবং r/2 ব্যাসার্ধে মোট শক্তি সমান, এটা হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো দেখো তো, আমি আমি এটাকে একটু কপি করি।
শুরুতে মোট শক্তি ই ইনিশিয়াল ইকুয়াল টু ই ফাইনাল। তো শুরুতে তার মোট শক্তি কি কি আছে? প্রথমে তার বিভব শক্তি আছে। বিভব শক্তি কি হবে? এম জি আর মানে ব্যাসার্ধ। এরপর তার গতিশক্তি, যেহেতু যেহেতু আদিবেগ শূন্য, তাহলে তার গতিশক্তি হবে কত? শূন্য। এবং তার ঘূর্ণন শক্তি, কণিক গতিশক্তি আর কি, কণিক গতিশক্তিও কত হবে? শূন্য হবে। কেন? কারণ তার ওমেগা, ওমেগা কত? শূন্য। তাহলে তার কণিক গতিশক্তি আদিতে তার কণিক গতিশক্তি হবে কত? শূন্য। এরপর আসি, এরপর আর বাই টু ব্যাসার্ধে, আর বাই টু ব্যাসার্ধে তার বিভব শক্তি আছে, গতিশক্তি আছে এবং কণিক গতিশক্তিও আছে। তাহলে আর বাই টু ব্যাসার্ধে তার বিভব শক্তি বল হচ্ছে কত? স্মল এম ইন্টু জি আর বাই টু প্লাস গতিশক্তি হবে কত? হাফ স্মল এম বি স্কোয়ার প্লাস কণিক গতিশক্তি আই, সরি 1/2 আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন আমরা কি পাচ্ছি? এম জি আর ইকুয়াল টু, এখানে স্মল এম মানে কি? ক্যাপিটাল এম বাই 4 জি আর বাই 2 প্লাস এখানে 1/2 এম বাই 4 বি স্কোয়ার প্লাস। তো এখন এখানে আই, আই মানটা আমাদের থেকে বের করতে হবে। আই মানটা আমাদের থেকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে সিলিন্ডারের জন্য আই মান কত হবে? হাফ এম আর স্কোয়ার। তাহলে আগে একটা হাফ আছে, হাফের সূত্র আই এর জন্য, আই এর জন্য হবে যে হাফ এম আর মানে কত? এখানে আর বাই 2 হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা মানে কি? বি বাই আর, সেটা একটু পরে লিখবো আর কি। তাহলে এখানে কত পাচ্ছি? এম জি আর 1/8 এম জি আর, এখানে 1/8 এম বি স্কোয়ার প্লাস 1/8 ইন্টু ক্যাপিটাল এম বাই 4 আর স্কোয়ার প্লাস ওমেগা জায়গায় আমরা কি লিখতে পারি? ওমেগা জায়গায় আমরা বি বাই আর লিখতে পারি। বি বাই আর মানে কত? বি স্কোয়ার আর মানে কত? আর বাই 2 হোল স্কোয়ার। সুতরাং এখন কত পাবো? এখন এম জি আর 1/8 এম জি আর প্লাস 1/8 এম বি স্কোয়ার। তাহলে এখানে কাটা দেবো, গুণ হবে এটা ইন্টু, তাহলে সেদিকে কাটা করলে কত হবে? আর স্কোয়ার, এখানে এটা এটা কাটা করলে হবে কত? প্লাস 1/8 এম বি স্কোয়ার। তাহলে এই লাইনটা পাইছি। ওইখানে এখানে 16 হবে, এখানে এখানে হবে কত? 1/8, এখানে হবে 16, 16 হবে। এরপর এখানে কত আসবে স্যার? এখানে আসবে যোগ বিয়োগ করলে 7/8 এম জি আর ইকুয়াল টু, এখানে আসবে 3/16 এম বি স্কোয়ার। সুতরাং বি ইকুয়াল টু হবে যে রুট ওভার 1/14/3 জি আর রুট। এটা আনসার, এটা আনসার। আশা করি এই মেথডটা বুঝতে পারছো। না বুঝলে এই ভিডিও এর কমেন্ট সেকশনে জানাইও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকো। আর তোমাদের যাবতীয় যতগুলো ম্যাথ আছে বা তোমাদের সমস্যা যতগুলো আছে সবগুলা এই ভিডিও এর কমেন্ট সেকশনে দিতে পারো। আমি তোমাদের ম্যাথগুলো আস্তে আস্তে সলভ করে দিব। ধন্যবাদ।